হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি নীরব। আমি হচ্ছে যে বিডি প্লাসের একটা প্রজেক্ট করে দেখাইছি। আপনি গত দুইটা ভিডিওতে আমি দেখাইছি কীভাবে লিস্ট ভিউ নিতে হয় এবং লিস্ট ভিউ কীভাবে কাস্টমার এন্টারের মাধ্যমে এরকমভাবে শো করাইতে হয়। সো আমরা এখানে প্রথমত আমরা এখানে কাস্টমার অ্যাপটা তৈরি করেছিলাম, তারপরে এখানে একটা কাস্টম হচ্ছে যে ভিউ তৈরি করেছিলাম, যে ভিউয়ের মাধ্যমে আমার প্লেয়ারের ইমেজ এবং প্লেয়ারের নামগুলো শো করতেছে। সো আমি আপনাদের আজকে চাচ্ছি যে যখন হচ্ছে যে লিস্ট ভিউর প্রত্যেকটা আইটেমে সিলেক্ট করবে, তখন প্রত্যেকটা আইটেমে যখন যেমন সাকিব আল হাসানে যদি ক্লিক করে তাহলে সাকিব আল হাসানের নামটা শো করবে, প্লাস তার ডিসক্রিপশনটা শো করবে এবং তার ইমেজটা শো করবে। তো অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে তার বিস্তারিত দেখাবে। সো এই জন্য আমাকে অবশ্যই আরেকটা অ্যাক্টিভিটি নিতে হবে। এই জন্য আমি চলে যাচ্ছি আমার প্যাকেজ বিডি প্লেয়ার্স প্যাকেজে এসে আমি এখানে নিউতে গিয়ে অ্যাক্টিভিটি, দেন আমার এখান থেকে এমটি অ্যাক্টিভিটি নিতে হচ্ছে। সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ডিটেলস অ্যাক্টিভিটি, ফিনিশ করে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হতে পারে, এটারও আমি দুটো পার্ট ক্রিয়েট করবো, না হলে ভিডিওটা অনেক দীর্ঘ টাইম হয়ে যাবে, তখন আপনাদের ভিডিওটা দেখতে একটু বোরিং ফিল হবে। আর যারা আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোনো কিছু স্পেসিফিকভাবে শিখতে চান বা বলতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। সো আমার অ্যাক্টিভিটি নাও কমপ্লিট হয়ে গেছে। সো আমরা আমাদের এই লিস্ট ভিউটাকে অন ক্লিক লিসেনারের মাধ্যমে সিলেক্টেবল করব। সাপোজ এখানে ক্লিক করলে এখানে স্পেসিফিক একটা কাজ করবে, তো এই জন্য আমাকে লিস্ট ভিউ ডট সেট অন আইটেম ক্লিক লিসেনারে ক্লাসের হেল্প নিতে হবে। সেট অন আইটেম ক্লিক লিসেনার, যে এখানে নিউ অন আইটেম ক্লিক লিসেনারে একটা অবজেক্ট তৈরি করতে হবে। ওকে, ফাইন। এখন আমাদের অন আইটেম ক্লিক লিসেনার যুক্ত করা হয়ে গেল। এখন আমরা এখানে একটা কন্ডিশন চালাবো, যে কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করব যে আসলে লিস্ট ভিউয়ের কোন পজিশনে ক্লিক করলে কি কাজ হবে। সো এর জন্য তার আগে আমরা প্রথমে আমাদের ডিটেলস অ্যাক্টিভিটি একটু ডিজাইন করে আসি। এটা আমার ডিটেলস অ্যাক্টিভিটি, এখানে আমাকে ডিজাইন করতে হবে। আমি লেআউটটা চেঞ্জ করে নিচ্ছি, লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, লিনিয়ার লেআউট। প্রথমে চাচ্ছি যে যখন কোনো লিস্টে যখন ক্লিক করবে তখন তার নামটা দেখাবে, প্লাস হচ্ছে তার ছবিটা দেখাবে, এবং তার হচ্ছে যে ডিটেলস থাকবে সেই ডিটেলসটা দেখাবে। অর্থাৎ যখন সে সাকিবে ক্লিক করবে তখন এখানে তার ইমেজটা দেখাবে, দেন তার নামটা দেখাবে এবং তার টেক্সটটা দেখাবে। তো এই জন্য আমরা আমাদের ডিজাইনটা ঠিক সেম এরকমভাবে করব। এই জন্য আমরা এখানে একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। আমরা এটাকে একটা স্ক্রল ভিউয়ের মধ্যে দিয়ে দিই, তাহলে টেক্সটের সাইজ যখন বড় হবে তখন এটাকে স্ক্রল হবে অটোমেটিক। স্ক্রল ভিউয়ের মধ্যে নিয়ে নিলাম, ম্যাসপ্যারেন্ট করে দিচ্ছি। এবার স্ক্রল ভিউয়ের মধ্যে একটা লিনিয়ার লেআউট নিচ্ছি, ম্যাসপ্যারেন্ট করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এবার এর মধ্যে একটা ইমেজ ভিউ নিই, ইমেজ ভিউ আমি উইডথটা ম্যাসপ্যারেন্ট করে দিচ্ছি, বাট হাইটটা আমি 250 ডিপি করে দিলাম। আমরা এখানে একটা ইমেজ নিতে পারি সোর্স হিসেবে, আমাদের ভিউটা কেমন আসবে দেখার জন্য। আমরা ইমেজ ভিউটাকে ক্লোজ করে দিচ্ছি। আর ইমেজ ভিউ একটা আইডি দিয়ে দিই, আইডি প্লেয়ার ইমেজ দিয়ে দিলাম, যাতে বুঝতে পারি প্লেয়ার ইমেজ ডিটেলস। ইমেজের একটা স্কেল টাইপ সেট করে দিচ্ছি। স্কেল টাইপ মূলত হচ্ছে যে আমার ইমেজগুলো কীভাবে শো করবে। যদি আমরা সেন্টার দিই তাহলে ইমেজটা শুধুমাত্র সেন্টারে শো করবে। তো আমরা ফিট এক্স ওয়াই দিয়ে দিচ্ছি, যে পুরো যতটুকু স্পেস পাবে সেই স্পেসের মধ্যে পুরোটা ফিট হয়ে যাবে, ফিট এক্স ওয়াই। এরপরে আমরা একটা টেক্সট ভিউ নিই, যেখানে প্লেয়ারের নামগুলো শো করবে। তো ম্যাসপ্যারেন্ট করে দিচ্ছি, হাইটটা রেপন্ডেন্ট করে দিচ্ছি। এখানে টেক্সট সেট করতেছি, প্লেয়ার নেম। এখানে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিতে হবে, ভার্টিক্যাল করে দিলাম। দেখুন এটা একবারে ছোট হয়ে গেছে, সাইজ দিয়ে দিই, টেক্সট সাইজ, যেহেতু নামটা একটু বড় করে দেখাবে
সো আমি এখানে দিয়ে দিলাম 30 ডিপি। আমরা চাইলে টেক্সট স্টাইল বল দিতে পারি, টেক্সট কালার দিতে পারি, এবং গ্র্যাভিটিটা সেন্টার করে দিই। ওকে, এখন একটা পেডিং দিয়ে দিই সুন্দরের জন্য, 5 ডিপি করে দিলাম। একটু মার্জিন দিতে পারি, মার্জিন টপ করে দিলাম 10 ডিপি, উপর থেকে 10 ডিপি ছেড়ে দিবে। ওকে ফাইন, আমরা আরেকটা টেক্সট ভিউ নেব, আমরা এটা একটা আইডি দিয়ে দিচ্ছি। আইডি কিন্তু আমরা প্রত্যেকটা ইয়ের জন্য আইডি নিতে হবে যদি আমরা সেগুলোকে জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে চাই। প্লেয়ার নেম ডি, আমরা এটা কপি করে নিচ্ছি, জাস্ট এরিয়াগুলো চেঞ্জ করে দেব। আমরা এখানে প্লেয়ার ডিসক্রিপশন দিয়ে দিই। ফাইন, টেক্সট সাইজটা আমরা এখানে চাচ্ছি 25 ডিপি করে দিতে, 25 ডিপি, এবং টেক্সট কালারটা আমরা এখানে হোয়াইট করে দিই, সরি ব্ল্যাক করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে ইমেজগুলো প্লাস প্লেয়ারের নাম, প্লেয়ার ডিসক্রিপশন কীভাবে শো করবে, এটা আমাদের ভিউটা তৈরি করা হয়ে গেল। এখন আমাদের এই আইডিগুলোকে আমাদের ডিটেলস অ্যাক্টিভিটি থেকে ফাইন্ড করতে হবে। সো আমরা কি ইউজ করছি, আমরা ওখানে একটা ইমেজ ভিউ ইউজ করছি। সো আমরা এখানে ইমেজ ভিউর অবজেক্ট তৈরি করতেছি, টেক্সট ভিউ নিয়েছি দুইটা, একটা হচ্ছে নেম, আচ্ছা ডিসক্রিপশন, আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন ইচ্ছে করলে। তো ইমেজ ভিউতে আমার ইমেজ ভিউটা ফাইন্ড করে নিই। প্লেয়ার ইমেজ তারপরে নেম, ফাইন্ড ভিউ বাই আইডি, প্লেয়ার নেম ডিটেলস, তারপর ডিসক্রিপশন ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি, প্লেয়ার ডিসক্রিপশন। ওকে, তাহলে আমাদের এগুলো তৈরি করা এবং সেগুলোকে ফাইন্ড করা হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। যে মেইন অ্যাক্টিভিটিতে যখন আমরা কি করে বুঝবো যে কোন আইটেমে ক্লিক করতেছে এবং সেখানে কি কাজ হচ্ছে, এই জন্য আমাদের মেইন অ্যাক্টিভিটিতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে যখন সাকিবে ক্লিক করবে তখন সে একটা স্পেসিফিক কাজ করবে। এই জন্য আমাদেরকে লিস্ট ভিউয়ের পজিশানটা ধরে নিতে হবে, যে পজিশান মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও তত জাভাতে পজিশানটা 0 থেকে শুরু হয়, যে 0-তে যখন কোনো কেউ ক্লিক করবে তখন সে একটা কাজ করবে, যখন 1-এ ক্লিক করবে তখন সে একটা কাজ করবে। সো এই জন্য আমরা এখান থেকে পজিশানটা ধরে নেব এবং এটাকে কন্ডিশন চালাবো যে ইফ পজিশান, এই পজিশানটা এখান থেকে আসতেছে, পজিশান ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে সে হচ্ছে কি করবে, প্রথমত ইনটেন্ট করবে, ইনটেন্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস সরি আমার এখানে একটু ভুল হয়েছে, নিউ ইনটেন্ট, যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির নাম ডট দিস প্লাস যে অ্যাক্টিভিটিতে যাবে, তো ডিটেলস অ্যাক্টিভিটি ডট ক্লাস। এবার আমি এটাকে স্পেসিফিক করার জন্য ইনটেন্ট ডট পুট টেক্সটটা করে দিব। পুট টেক্সটটা আমরা এখানে একটা কি দিয়ে পাস করব, যে কি এর মাধ্যমে ওই অ্যাক্টিভিটি অর্থাৎ ডিটেলস অ্যাক্টিভিটি থেকে আমরা এটাগুলোকে ম্যাচ করব এবং একটা ভ্যালু দিয়ে দিব। সো কি দিয়ে দিলাম এবং এর ভ্যালু দিয়ে দিলাম সাকিব, SAKIB সাকিব। ওকে, এবার স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট। সো বাকিগুলোর জন্য আমাকে এইভাবেই নিয়ে নিতে হবে, শুধু আমরা পজিশনটা মাত্র চেঞ্জ হবে। কপি করে নিচ্ছি আমরা, কন্ট্রোল V,
আমি আপাতত 3টা নিচ্ছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। প্লাস প্রত্যেকটা আইটেমের জন্য এরকমভাবে আপনারা পজিশন ধরে ধরে উল্লেখ করে দিবেন, যেখানে এখন 1 নাম্বার পজিশনে ক্লিক করলে আমরা একটা ভ্যালু পাস করবো, এই ভ্যালুটা আমরা ডিটেলস অ্যাক্টিভিটি থেকে ম্যাচ করে একটা স্পেসিফিক একটা কাজ করব। সো যখন পজিশন নাম্বার 1-এ যখন ক্লিক করবে, পজিশন নাম্বার, এটা হচ্ছে 0 নাম্বার পজিশন নাম্বার যখন 1-এ ক্লিক করবে তখন হচ্ছে তামিম ইকবালের ডিটেলসগুলো দেখাবে। তো এই জন্য আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিই তামিম, কারণ আমরা এটা দিয়ে আমাদের ওই অ্যাক্টিভিটিতে ম্যাচ করব। তারপরে দিয়ে দিই নাসির। ওকে, এই 3টার জন্য আমি করলাম, আপনারা সবগুলোর জন্য করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাক, ভিডিওটি অনেক দীর্ঘ টাইম হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।